হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি চাই তোমরা সবসময় ভালো থাকো। আমি নার্গিস চলে এসেছি তোমাদের সাথে আরেকটি কুকিং ব্লগ শেয়ার করতে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজকে আমি দুপুরে লাঞ্চে বানিয়েছি মুরগির মাংস, আলুর তরকারি ও মাছ ভাজা। তো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, সর্বপ্রথম তোমাদের সবাইকে জানাই শুভ সকাল। এখন বাজে সকাল 10টা। আজকে কিন্তু আমি খুবই লেটে উঠেছি। তো এখন আমি আমার বড় মেয়ে সোহানাকে স্কুল পাঠানোর জন্য রেডি করছি। ওকে রেডি করেই কিন্তু আমি রান্নাটা সারবো। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে, দেখতেই পাচ্ছ। তো দেখো বন্ধুরা, এবার আমি আমার গ্যাস চুলার ওপরে একটা বড় সাইজের কড়া বসিয়ে তাতে দিয়ে দিলাম সাদা রিফাইন তেল। তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে। তো আমি কিন্তু পেঁয়াজটাকে অনেকক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করবো না, নাড়াচাড়া করলে কিন্তু পেঁয়াজটা এক পিঠ কাঁচা এক পিঠ ভাজা হয়ে আসবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে। তো আমি পেঁয়াজটা অল্প কাঁচা থাকতেই তাতে দিয়ে দিলাম আদা রসুন বাটা ও লবণ দিয়ে এটা আবারও ভালো করে একটু নেড়েচেড়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু আমি এতে দিয়ে দেবো 2 থেকে 3 চামচের মতো হলুদের গুঁড়ো। দুঃখের বিষয় হচ্ছে হলুদের গুঁড়োটা শেষ হয়ে গিয়েছিল আর আমি আনতে ভুলে গিয়েছিলাম। আপাতত যেটুকু আছে সেটুকু দিয়ে কাজ চালাই, কি বলো? লঙ্কার গুঁড়ো আমি এতে 1 চামচ দিয়েছি ও দিয়ে হাফ কাপ মতো পানি দিয়ে দিয়েছি যাতে না মশলাগুলো পুড়ে যায়। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি, যেটা আমি অনেকক্ষণ আগে থাকতেই কেটে কুটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। তো বন্ধুরা, এখন আমি মুরগির মাংসটাকে অনেকক্ষণ ধরে কষাবো যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছেড়ে যাচ্ছে। তো দেখো, আমি কিন্তু মুরগির মাংসটাতে গরম মশলা ইউজ করিনি, এখানে আমি জিরা পাউডার ইউজ করছি। তো প্যাকেটটা দাঁত দিয়ে কাটার সময় বোধহয় একটু ছোটো কেটে ফেলেছি, সেই জন্য ঢালতে একটু অসুবিধা হচ্ছে। তো সে যাই পারে হোক, জিরা পাউডারটা দেওয়ার পরে আমি কিন্তু আবারও এইভাবে ভালোভাবে নেড়েচেড়ে নেব। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু পুরোপুরিভাবে কষানো কমপ্লিট হয়েই আসছে। তো মাংস কষানোর সময় তলাতে না ধরে যায়, সেই জন্য আমি হাফ কাপ মতো পানি এতে দিয়ে আবারও কিন্তু এইভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার কষানো সম্পূর্ণ এখন কমপ্লিট, সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো, একদম মাংসটা ভাজা ভাজা হয়ে এসছে। তো মাংসটা সম্পূর্ণ কষানো হয়ে গেলে এটাতে আমি দিয়ে দেবো আলু। আলুটা আমি অনেকক্ষণ আগে থাকতেই কিন্তু কেটে ধুয়ে রেখেছিলাম 3-4 পিস আলু। আমি আলুটা দেওয়ার কারণ হচ্ছে আমার মেয়ে কিন্তু আলু ছাড়া ভাত মুখেই নিতে চায় না। তো দেখতেই পাচ্ছ মুরগির মাংস আলুটা সম্পূর্ণ কষানো হয়ে গেলে আমি এতে 1 থেকে 2 কাপ মতো পানি দিয়ে দিয়েছি। ঝোল কিন্তু আমি এতে বেশি রাখবো না। পাশে কিন্তু আমি ভাতটাও রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, এখন দেখতেই পাচ্ছ মাংসের ঝোলটা কিন্তু অনেকটাই ফুটে গেছে। তো এটা আমি আরেকটু নাড়াচাড়া করে এটা আমি ঢাকা দিয়ে দেবো 10-20 মিনিটের মধ্যে। 10-20 মিনিটের মধ্যে কিন্তু এটা একদম কমপ্লিট। একদম আলুটা কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তরকারিতে একদম তেল ছেড়ে গেছে। এখন এটা খাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। তোমরা কারা কারা খাবে কিন্তু ঝপ করে আমাদের বাড়িতে চলে এসো। আজকের মাংস রান্নাটা কিন্তু খুবই দারুণ হয়েছে। হ্যালো বন্ধুরা, সর্বপ্রথম তোমাদের জানিয়ে দিই এখন বাজে দুপুর 2টো। এখন কিন্তু আমি খাওয়া দাওয়া করিনি। আজকে আমার সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠতে খুবই দেরি হয়ে গিয়েছিল, সেই জন্য রান্নাটাও কিন্তু দেরি করে করেছি আমি। তো বন্ধুরা, রান্নাটা যখন দেরি করেই করেছি, খেতে তো দেরি করেই হবে বলো। আমি আর আমার ছোটো মেয়ে কিন্তু গোসল টোসল করে একদমই রেডি, দেখতেই পাচ্ছ। আমি এখন ওকে খাইয়ে দেবো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। লাইক করতে একদমই ভুলবে না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।